ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়। পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। নমস্কার দাদা, আমি সত্যেন কুমার বর্মন বলছি, হেমতাবাদ, উত্তর দিনাজপুর থেকে। বিগত দুদিন থেকে স্যার আমার এই ছাগলটি এই ঘাড় উপর করে থাকছে আর মাঝে মধ্যে চিল্লায়। তো এই যে স্যার এরকম করছে, এরকম করে কিছুক্ষণ ধরে থাকবে, তারপরে হয়তো ঘাড়টাকে নিচে করতে পারবে। তো স্যার এর কি চিকিৎসা আছে একটু যদি কাইন্ডলি বলতেন স্যার। আমি তো দুদিন আগের থেকে আজ পর্যন্ত যেমন নিউরোকাইন্ড দিয়েছিলাম, আচ্ছা কিছু ভিটামিন খাওয়াইছি, যেমন ইন্টাভিটা দিয়েছি স্যার, তারপরে এগুলি ট্রিটমেন্ট করেছি, তাছাড়া কিছু করি নেই। তো এর কি চিকিৎসা আছে স্যার একটু যদি দয়া করে বলতেন, খুব উপকৃত হতাম। ছাগলটি বাচ্চা দিয়েছে, 1 মাস হয়েছে, তার 2টো বাচ্চা আছে, কিন্তু এ ঘাড় উপর করে থাকছে স্যার। এই যে দেখুন, দয়া করে স্যার একটু যদি এই ট্রিটমেন্টটা বলতেন তাহলে খুব উপকার হতাম। ধন্যবাদ স্যার। নমস্কার দাদা, আপনি আমাকে এই যে ওষুধগুলোর কথা বলেছিলেন, সেই ওষুধগুলো আমি এখান থেকে কমসে কম 22 কিলোমিটার দূরে নিতে গেলাম, এবং কি নিয়ে আসার পর 1:15টার দিকে আমি ওষুধগুলো পুশ করি। তো যে ওষুধগুলো আপনি বলেছিলেন দাদা, এই যে দেখুন আমি নিয়ে এসেছি, এবং কি একবার করে দিয়েছি। দেওয়ার পরে এখন বাজে এই 3:30টার মতো। এই 3:30টার দিকে দেখি সে অনেকটাই সুস্থ। তো আগে কিন্তু সে ঘাড় আর নিচে করতে পারতো না, উপরে করে রাখতো। সকাল থেকে কিছুই খায়নি, আর এখন অনেক ভালো মতো খাওয়ারও খেলো, এবং কি অনেকটাই সুস্থ দেখছি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। আপনি আমাকে বহু উপকার এরকম করেছেন। হয়তো যদি আপনি এই মেডিসিনের সাজেশনটা আমাকে না দিতেন, তাহলে হয়তো আমি এই ছাগলটাকে আমি বাঁচাতে পারতাম না। আমি খুব নিরাশ হয়ে পড়েছিলাম। তো এখন খুব খুশি হয়েছি, যেটা কারণ হচ্ছেন আপনি। তো সর্বশেষে দাদা, আমি আরও কালকে এবং পরশু দিনে এই ওষুধটা প্রয়োগ করব কি না একটু দয়া করে বলে দিলে আমি খুব উপকৃত হব। আমাকে 3 দিনের দিয়েছে, 3 ডোজের মতো দিয়েছে ওষুধ। তো সেখান থেকে একটু আমাকে বলবেন যে কালকে এই ওষুধগুলো প্রয়োগ করব কি না, একটু বললে খুব উপকৃত হব দাদা। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। আপনার জন্যই এই আমার ছাগলটি এখন খুব সুস্থ, খুবই সুস্থ বলবো, কারণ সে সকাল থেকে কিছুই খায়নি, এখন খুব সুন্দর খাচ্ছে। নমস্কার দাদা।